হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনারা স্বাগতম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে ভাটা, ইট ভাটায় আজকে আমরা ইট ভাটায় এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিছু শ্রমিক তারা কাজ করতেছে এবং আজকে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের জীবন মান সম্পর্কে আমরা জানবো। আর আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখাতে চেষ্টা করব সেটি। ভাইদের বাসা কোথায়? আমাদের বাসা রৌমারি। রৌমারি, হ্যাঁ, জামালপুর। জামালপুর। আচ্ছা, আপনাদের এখানকার যে এই কাজের যে আপনার পারিশ্রমিক বা সিস্টেম এটা কীরকম, কীভাবে একটু বলবেন? আমাদের কাজের সিস্টেম হচ্ছে 24 ঘন্টার মধ্যে আমরা 18 ঘন্টা ডিউটি করি। দিন রাত 24 ঘন্টার মধ্যে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি? হ্যাঁ, 18 ঘন্টা আমাদের ডিউটি, 6 ঘন্টা দিনের নেই। আপনাদের সিস্টেমটা কীরকম, স্যালারি সিস্টেমটা কীরকম? প্রতিদিনের আপনাদের পারিশ্রমিক না হচ্ছে আপনার মাসে? আমরা ভাই আমরা দাদনের আসছি। হ্যাঁ, আমরা 1 লাখ টাকা দাদন নিছি 6 মাসের কন্ট্রাক্টে। হ্যাঁ। আর আমরা এখানে কর্ম করি। এখানে কর্ম করে আমাদের 6 মাসে পেট চললে এই টাকাই। আর আমরা যে দাদন নিছি সেটা বাড়িতে রেখে আসছি আমরা। ও, দাদন বলতে কি এককালীন একটা টাকা নেন? হ্যাঁ হ্যাঁ, আমার এক বস্তায় টাকা দেয়। এটা কি মানে 1 বছরের জন্য না 6 মাস? 6 মাসের জন্য। 6 মাসের জন্য এককালীন একটা টাকা নিয়ে আপনারা এই যে পরিশ্রম করেন নাকি? হ্যাঁ হ্যাঁ আপনার এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি? হ্যাঁ, 18 ঘন্টা ডিউটি। 18 ঘন্টা ডিউটি করতে হয়। কটা থেকে কটা পর্যন্ত? আমরা রাত 2টায় উঠি, হ্যাঁ, সকাল 11টা পর্যন্ত মেল চলে। এরা দুপুরে 2 ঘন্টায় ঘুমাই। হ্যাঁ। আর 2টার দিকে একটা মেল স্টে দেয়, একবারে সন্ধ্যা পর্যন্ত। আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের করতে হয়? হ্যাঁ, 2টার থেকে 2টা পর্যন্ত। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা ভাইয়ের কথা শুনতেছেন আপনারা। এনারা এগুলো শিখে নাই, এখানে আসি সে শিখছে এবং এখানে হচ্ছে তারা দাদন সিস্টেমে কাজ করে এবং হচ্ছে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ডিউটি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। তারা এককালীন একটা টাকা নেয় 6 মাসের জন্য। হ্যাঁ, সেটা বাসায় রেখে তারা হচ্ছে ওই কাজ করে থাকে। এই 6 মাস একটা কাজ করবে। 6 মাস পর তো কাজ থাকে না, না? না, আমরা ঈদের আগে চলে যাব। হ্যাঁ। ঈদের পরেও 12 দিন থাকতো, তবে এটা কেউ আসবে না। ঈদের পরে কি 12 দিনে কেউ আসবে? কেউ আসবে না। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ইটগুলো তৈরি করা হয়। মূলত মাটি থেকে, একটা বিশেষ ধরনের মাটি থেকে একটা মিক্সার করে এই কাদামাটি তৈরি করা হয়। এই কাদামাটিটা হচ্ছে হাত দিয়ে নেড়ে নেড়ে এরকম সিস্টেম করে হচ্ছে একটা বিশেষ ধরনের এই যে কাঠের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা বস্তু, এটা দিয়ে তারা এটা তৈরি করে এবং এইগুলো হচ্ছে এই রোদের মধ্যে শুকাই দিচ্ছে। এটা কতদিন ধরে শুকাবেন? এটা কালকে ফেরা উঠবো। এটা একদিন শুকাইলেই হবে। তো একদিন শুকানোর পর এটা হচ্ছে হ্যাঁ, পরবর্তীতে কি করেন? ওইরকম সাজায় রাখেন? সকালে কাটলে বিকালে উঠবো। হ্যাঁ, এরকম করে সাজায় রাখেন। সাজায় রাখার পর এটা ধীরে ধীরে এখান থেকে নিয়ে আপনারা চুলাতে দেন নাকি? চুলাতে দিই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে কাদামাটিগুলো, এগুলো হচ্ছে ওই যে মেশিন থেকে মিক্সার করে করে নিয়ে এসে এরকম স্তূপ বাই স্তূপ করে রাখতেছে। আর এনারা হচ্ছে এখান থেকে হাত বেয়ে এটা এরকম করে সিস্টেম করে তারা এই ইটগুলো তৈরি করতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আপনারা শুনতেছেন ভাইদের কথা, আমিও শুনলাম। আমি যতটুকু বুঝলাম যে পৃথিবীতে যত পরিশ্রমের কাজ আছে, ঝুঁকিপূর্ণ কষ্টের কাজ, তার মধ্যে এই ইট ভাটার কাজগুলো একটি অন্যতম। তারা এই কাদামাটিকে ভাঙিয়ে তাদের পরিশ্রমে তৈরি হচ্ছে এক একটি ইট, আর পরবর্তীতে এটি পুড়িয়ে তা হচ্ছে বিভিন্ন অট্টালিকা নির্মাণে তৈরি হচ্ছে সেগুলো। আর এই উপকরণগুলো কিভাবে তৈরি হয় তা আমরা কখনো খোঁজ নেইনি। তাই আমাদের উচিত এরকম ছোট নিম্ন আয়ের লোকদের শ্রদ্ধা করা, সম্মান। কিভাবে এক বিশেষ ধরনের মাটিকে ডাঙিয়ে মিক্সড করে পানি দিয়ে সেটি এক ধরনের বিশেষ যন্ত্রের মাধ্যমে সেটিকে মিক্সড করে এই কাদামাটিতে পরিণত করা হয় এবং পরবর্তীতে সেটি ইটে রূপ দেয়া হয়। বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই এই যন্ত্রটি। মাটিটা
ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা হচ্ছে মিক্সড করতেছেন, আর একজন হচ্ছে এখান থেকে এই মাটিগুলো উপরে নিয়ে আসতেছেন এবং এই মাটি নিয়ে গিয়ে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা এই ইটে রূপান্তরণ করতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটা ভাই আছে, উনি হচ্ছে এখান থেকে তার কাজটা শুরু হচ্ছে এই মিক্স মাটিগুলো এখান থেকে তুলে দেয়, আর হচ্ছে এখান থেকে মাটিগুলো নিয়ে মিক্সারকৃত মাটিগুলো নিয়ে এসে এরকম স্তূপ বাই স্তূপ করে রাখতেছে, আর এনারা হচ্ছে এখান থেকে হাত বেয়ে এটা এরকম করে সিস্টেম করে তারা এই ইটগুলো তৈরি করতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। ইট শুকানোর পর এগুলো হচ্ছে এভাবে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর ইটগুলো সারিবদ্ধ রাখার পর এগুলো আবার চুলোর কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কাজে নিয়োজিত আছে মেয়ে ছেলে উভয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মেয়ে ছেলে তারা এই কাজে নিয়োজিত আছেন, এবং এখানকার একজন সর্দার আছে, উনিও হচ্ছে এগুলো গণনা করতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। তারা সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে এই পরিশ্রম করে যাচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর যেখানে ইটগুলো রাখা হচ্ছে সেখান থেকে আবার এখন চুলোয় নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। মানে শুকনো এগুলো তো শুকাইছে না, এগুলো কতদিন শুকানো লাগে? এই এক সপ্তাহ। এক সপ্তাহ, এক সপ্তাহের মতো শুকিয়ে হচ্ছে আপনার এই পুরাইতে দেয় না, চুলায় দেয়। কতদিন চুলায় দেয়, কতদিন থাকবে, কতদিন চুলায় থাকবে? আগুন চলতে আছে। হ্যাঁ, কতদিন এই যে এই এটা দিচ্ছে না ইটটা, কতদিন এটা পূর্বে, কতদিন পূর্বে? 6-7 সপ্তাহ পূর্বে পুরার পর তারপরে বের করবে। না না, ভাটা আর আগুন চলবে না, এবছরে শেষ। আচ্ছা, ওই যে বৃষ্টির দিন আসতেছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধুরা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা সিজন হিসেবে হচ্ছে আপনার এই ইট তৈরি হয়। 6 মাস কাজ থাকে, 6 মাস থাকে না। 6 মাসে এই শ্রমিকরা হচ্ছে দাদনের মাধ্যমে তারা এই কাজগুলো করে, করার পর 6 মাস পর এইটা এই ইটগুলো পড়ার পর হচ্ছে আর এদের কাজ থাকবে না, এরা বাসায় চলে যাবে। ইটগুলো এখন নিয়ে স্তরে স্তরে সাজানো হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। অনেক শ্রমিক এই কাজে নিয়োজিত আছে। আর ইটগুলো সাজানো হলে 2-3 সপ্তাহ ধরে সেগুলো পোড়ানো হবে এই বিশেষ এক ধরনের কয়লার মাধ্যমে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর ইট পুরানো হলে এবং সব কাজ শেষ হলে সেগুলো বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে। এরকম অনেক প্রক্রিয়া শেষে এই একটি ইট তৈরি হয়। আর এই ইট তৈরির পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলো এই যে নিম্ন আয়ের এই মানুষগুলো। সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিও নিয়ে। ততদিনে ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন।